আসসালামু আলাইকুম। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের আজকের লেসনে আমরা বেসিক্যালি খুবই সিম্পল এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক সম্পর্কে জানব। আজকের লেসন থেকে আমরা মূলত শিখব আমরা কিভাবে আমাদের পিসিতে সেভকৃত কোনো ড্রয়িং ফাইলকে শর্টকাট উপায়ে আমাদের অটোক্যাড উইন্ডোতে নিয়ে আসতে পারি। অথবা আমাদের অটোক্যাডের কোনো নতুন ফাইলকে কিভাবে আমরা খুব সহজে সেভ করতে পারি বা বেশ কিছু মডিফিকেশন আমরা করতে পারি। যেমন আমরা যদি আমাদের এই ড্রয়িং ফাইলটিকে সেভ করতে চাই বা নতুন কোনো ফাইল আমাদের অটোক্যাডে ওপেন করতে চাই, তাহলে বেসিক্যালি আমাদের এই অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করতে হয়। সো এখান থেকে আমরা নিউ, ওপেন, সেভ অ্যাজ এই অপশনগুলো পেয়ে থাকি। বাট আরেকটিভাবেও আমরা এই অপশনগুলোর অ্যাক্সেস পেয়ে যাব। যেমন বেসিক্যালি আমরা যখন কোনো একটি ড্রয়িং ফাইল ওপেন করি, সো সেই ফাইলের একটি ট্যাব কিন্তু এখানে ক্রিয়েট হয়। এরকম আমরা অ্যাকচুয়ালি যতগুলো নতুন ড্রয়িং ওপেন করব বা পুরনো ড্রয়িং আমাদের উইন্ডোতে ইম্পোর্ট করব, প্রত্যেকটি ড্রয়িংয়ের জন্য এরকম ইন্ডিভিজুয়াল এক একটি ট্যাব ক্রিয়েট হবে। সো আমি যদি এই ট্যাবের উপর আমার মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে কিন্তু এই সেম অপশনগুলি আমার সামনে চলে আসবে। যেমন নিউ বাটনে ক্লিক করলে আপনারা জানেন যে নতুন কোনো টেমপ্লেট আমরা নিয়ে আসতে পারবো আমাদের ড্রয়িংয়ে, অথবা ওপেন বাটনে ক্লিক করলে আমাদের পিসিতে সেভকৃত কোনো ড্রয়িং আমরা ওপেন করতে পারবো। বা এই নতুন ড্রয়িংটিকে যদি আমি সেভ করতে চাই, তাহলে এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করে আমরা ড্রয়িংটিকে সেভ করতে পারবো। বা এই সেভ এজ বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে আমাদের এই ড্রয়িংয়ের হুবহু একটি ডুপ্লিকেট ফাইল কিন্তু আমাদের পিসিতে এইভাবে সেভ করতে পারবো। পাশাপাশি আমরা কোনো একটি ফাইল ট্যাবের উপর রাইট বাটন ক্লিক করলে সবার নিচে আরেকটি অপশন আসবে, ওপেন ফাইল লোকেশন। অর্থাৎ এই বাটনে ক্লিক করে কিন্তু আমরা খুব সহজেই জানতে পারবো যে আমাদের এই ড্রয়িং ফাইলটি আমাদের পিসির কোন ফোল্ডারে আমরা ইতিমধ্যে সেভ করেছি। দেন নর্মালি আমরা যদি আমাদের ড্রয়িং ফাইলটিকে প্রিন্ট করতে চাই, সো আমাদের কিন্তু অবশ্যই এই লেআউট ট্যাব থেকে এই লেআউট বাটনে ক্লিক করে আমাদের প্রিন্ট অপশনগুলোকে মডিফাই করতে হয়। বাট আমরা যদি জাস্ট আমাদের মাউসটি আমাদের এই ফাইল ট্যাবের উপর হোভার করি, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান যে উইন্ডোটি আমার অটোক্যাডে অ্যাক্টিভ আছে সেটি হচ্ছে আমাদের মডেল, এবং তার পাশে এই লেআউট উইন্ডোটি শো করছে। সো এখানে যদি আমি ক্লিক করি, তো এখান থেকেই কিন্তু আমি নর্মালি মডেল এবং লেআউট উইন্ডোতে সুইচ করতে পারছি। পাশাপাশি কোনো কারণে আমাদের এই ড্রয়িংগুলোর কোনোটিকে যদি আমরা মিনিমাইজ করতে চাই, তাহলে আমরা নর্মালি এই ডান পাশে মিনিমাইজ বাটনে ক্লিক করতে পারি। সো ড্রয়িংগুলো মিনিমাইজ হবে, এবং এই বাটনে ক্লিক করে আমরা কিন্তু আবার ড্রয়িংগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এবং সবশেষে ছোট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। যেমন আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে ছোট একটি প্রবলেম আমরা ফেস করি, যে কোনো একটি কারণে দেখা যায় আমাদের এই টোটাল ড্রয়িং উইন্ডোটি এইভাবে বাইরে চলে আসে। সো তখন অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাইজ বাটনে সাধারণত ক্লিক করে থাকি। দেন আমাদের এই রিবনটা আমরা আর খুঁজে পাই না, বা এই রেস্টোর ডাউন বাটনে ক্লিক করলে সো আগের মতো অবস্থায় চলে আসে। সো কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব? অ্যাকচুয়ালি এটা তেমন কোনো প্রবলেমই না। জাস্ট আমার মাউসের লেফট বাটন ক্লিক করে যদি আমরা এই টোটাল উইন্ডোটিকে ড্র্যাগ করে আমাদের এই ফাইল ট্যাবের কাছে নিয়ে যাই, তাহলে অটোমেটিক আমাদের ড্রয়িং উইন্ডোটি পুনরায় আমাদের ফাইল ট্যাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। সো আজকের লেসন থেকে আশা করছি সবাই মোটামুটি উপকৃত হতে পারবেন। সো নেক্সট লেসন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।